দরজা খুলতেই মল্লিকা দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে সুমনা আর রিজু। দু চোখ লাল হয়ে গেছে রিজুর, বোঝা যাচ্ছে খুব কেঁদেছে ও। সুমনার চোখে মুখেও ক্লান্তির ছাপ। মল্লিকা ওদের দেখেই তাড়াতাড়ি গিয়ে জল এনে তাতে একটু নুন, চিনি আর লেবু দিয়ে শরবত বানিয়ে দিল। দুজনের মুখটাই ভীষণ থমথমে। মল্লিকা সত্যি বুঝতে পারছেন না কি হয়েছে, তবে ভালো যে কোনো খবর নেই তা বেশ বোঝা যাচ্ছে। শরবতটা উনি এসে হাতে দিলেন নাতির। রিজু ঠেলে সরিয়ে রাখল। সুমনা একবার আলগা চোখে দেখল, কিন্তু কিছু বলল না। মল্লিকা জানেন মা আছে বলে গ্লাসটা সরিয়ে রাখল, না হলে রাগে হয়তো ফেলেই দিত জলটা। বাইরের গরম থেকে আসলে সবাইকে নুন, লেবু, চিনি দিয়ে শরবত করে দেন মল্লিকা, কিন্তু রিজুকে কিছুতেই এসব খাওয়ানো যায় না। সব সময় বাইরের ড্রিঙ্কস খেতে পছন্দ করে রিজু। কষ্ট করে হোক লুকিয়ে হোক মল্লিকা এনে রাখেন নাতির পছন্দের জিনিসপত্র, কিন্তু এখন কিছুতেই সেসব দেওয়া যাবে না। মল্লিকা দেখলেন সুমনা মাথার ওপরের ফ্যানটা জোরে বাড়িয়ে সোফায় বসে পড়ল। গায়ের ওড়নাটাও পাশে খুলে রেখেছে। ওকেও এক গ্লাস শরবত দিতেই এক নিমেষে শেষ করে দিল। খুব পিপাসা পেয়েছিল বোঝা গেল। মল্লিকা বললেন, বাইরে আজ খুব গুমোট হয়ে আছে, বাজে গরম। ছেলেটাকে বল শরবতটা খেয়ে নিতে। আমার কথা ও কিছুতেই শুনবে না, খালি বায়না। সুমনা তাকিয়ে দেখল ঠায় চেয়ারে বসে আছে রিজু, আর পাশে শরবতটা পড়ে আছে। সুমনা একটু জোরে বলল, তাড়াতাড়ি খেয়ে স্নানে যাও, এসে বাবিয়াকে ফোন করো, ঠাম্মি দাদুকে করো। বলেই সুমনা নিজের হাতের ফোনে ফিরে গেছে। মল্লিকা দেখলেন মায়ের গলাপে এক চুমুকে শেষ করে ফেলল শরবত। নিজের মেয়েকে এ সময় ম্যাজিশিয়ান মনে হয় মল্লিকার। মল্লিকা দেখল রিজু ওনার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে রাগ। তা করুক, এই গরম থেকে এসে যে এইটুকু খেলো এটাই অনেক। সুমনার চোখ মুখটাও খুব ভার লাগছে। কে জানে পাশ করলো তো। ভেবে ভেবেই হয়রান মল্লিকা, কিন্তু না করার তো কথা না। বেশ ভালো পড়াশোনায় রিজু, সারাদিন যাই করুক পড়াশোনা নিয়ে কিছু বলতে হয় না ছেলেটাকে। মল্লিকা জিজ্ঞেস করবে কিনা বুঝতে পারছে না। কিছু প্রশ্ন পরিস্থিতি অনুযায়ী না করাই ভালো, সেটা যতই মেয়েকে হোক। মল্লিকা দেখলেন রিজু চেয়ার ছেড়ে উঠে পড়ছে। উনিও তাড়াতাড়ি নারকেল তেলের কৌটোটা এনে এক খাবলা নিয়ে টেনে ধরলেন নাতিকে। তারপর ঘষে ঘষে মাখিয়ে দিলেন চুলে। এটুকু দেখে না করলে তেল ছাড়া জল ছাড়াই স্নান করে আসত রিজু। সুমনা দেখল রিজু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, আর মল্লিকা ওর চুলে তেল মাখিয়ে দিচ্ছেন। ছেলের মুখটা দেখে হাসি পেয়ে গেল সুমনার, যেন যুদ্ধে হেরে বশ্যতা স্বীকার করা কোনো রাজা। রিজু চোখ খুলে দেখল সুমনা হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। তাহলে কি মায়ের রাগটা পড়ে গেছে? একটু ভাবতেই শুনল সুমনা বলছে, মা, কাল থেকে তুমি আর ওকে চুলে তেল লাগিয়ে দেবে না। ও এখন ক্লাস 7, অনেক বড়, এখন নিজে নিজে সব করতে হবে ওকে। মেয়ের কথা শুনে মল্লিকা খানিক নিশ্চিত হলেন, যাক পাশ করেছে তাহলে হয়তো নাম্বার কম পেয়েছে, সে হোক, পাশ করে গেছে এটাই ভালো। মল্লিকা ভেবেই ধীর পায়ে এগিয়ে এলো মেয়ের কাছে। এবার সাহস করে কথাটা বলছি, বাজার করে এনেছিস? ঘরে কিচ্ছু নেই, কালও কত রাত করে ফিরলি দুজনে, বাজার হয়নি। দুটো ডিম ছিল, সেদ্ধ করে ভাত করে রেখেছি, যাতে ওটুকু অন্তত খেতে পারে ছেলেটা। সুমনার চোখে মুখে চিন্তার ছাপ। সত্যি কিনে আনতে পারেনি কিছু, সেরকম সুযোগ পরিস্থিতি কোনো কিছুই ছিল না। আর সত্যি বলতে কি, ব্যাগে টাকাও সেরকম একটা নেই, কার্ডটাও নিয়ে বেরোয়নি। সুমনা বলল, দেখছি, দাঁড়াও। মল্লিকা শুনেই রান্নাঘরে চলে গেলেন। মেয়ের মতিগতি বেশ বুঝলেন। দেখলেন ঝুড়িতে দুটো আলু আছে, ওটা একটু কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলেন। মনে মনে একটু রাগ হলো মেয়ের ওপর। কতবার করে বললাম আজ দিনটা একটু বাজার করে আনিস, ছেলেটা পাশ করেছে, আজ পেঁপে আলু ভালো লাগে?
হঠাৎ মল্লিকা দেখলেন রিজু এসে টুক করে নমস্কার করলো। বাবা, দাদুনের আজ হলো কি, নমস্কার করছে? মল্লিকা দেবী বলতেই রিজু দরজার সামনে থেকে ফিরে এসে বলল, তোমার সাথে আমার কাটটি আর কাটটি। মল্লিকা বললেন, আমি আবার কি করলাম? রিজু চাপা স্বরে বলল, মেয়েটাকে ঠিকঠাক মানুষ করতে পারোনি। খুব জোরে হেসে ফেললেন মল্লিকা। মল্লিকার হাসি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রিজু। ও জানে এক্ষুনি হাসতে হাসতে দিদুন মাকে এটা বলে দেবে, তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগে বেরিয়ে আসলো। রিজু আসতেই সুমনা বলল, দিদুনকে করলে নমস্কার? এবার দাদাইকে করো। ফটোর একদম সামনে চলে যাও, গিয়ে বলো, দাদাই আমি ফার্স্ট হয়েছি, পরের বার যেন আরও ভালো নাম্বার পাই। মল্লিকা দেবী এবার বেজায় চমকেছেন। প্রথম হয়েছে? প্রথমে তো হওয়ার কথা। সেরকমই ভালো পড়াশোনায় এই রিজু। সারাদিন মল্লিকার কাছেই থাকেন। উনি কিছু না বুঝলেও পড়াশোনা নিয়ে ভীষণ চাপেই রাখেন। আর তাছাড়া সত্যি ও ভালোবেসে লেখাপড়া করে। তবে এসে থেকে দুজনেরই মুখ বেজার কেন? বেশ অবাক মল্লিকা দেবী। এত ভালো রেজাল্ট করলো ছেলেটা, তাও একটু বাজার করে আনলো না মান্তু? সত্যি বোঝেন না মেয়েকে উনি। দেখলো নাতি বিড়বিড় করে কী সব বলে চলেছে মল্লিকার হাজব্যান্ড মানে সুমনার বাবার ছবির সামনে দাঁড়িয়ে। হ্যালো, নো নট পসিবল টুডে, আই অ্যাম নট কামিং, সো ডু কেয়ারফুলি। সুমনা বলছে ফোনে। খুব সুন্দর করে ইংলিশে কথা বলে সুমনা। দারুণ লাগে মল্লিকার শুনতে। খুব বড় পোস্টে কাজ করে সুমনা। অনেক নাম ওর এখন। অথচ এই মেয়েকে খাইয়ে পড়িয়ে মানুষ করতে গিয়ে হিমশিম খেয়ে যেত মল্লিকা আর সুজয়। এই একটাই মেয়ে ওনাদের, ছোট থেকেই পড়াশোনায় ভালো। তাও হাজার অভাবেও মেয়ের পড়াশোনা বন্ধ করতে পারেননি। ভাগ্যিস করেনও নি। মল্লিকা সেলাই করে, একটা ব্যাগের দোকানে কাজ করে, সুজয় যখন যেমন পারত করে মেয়েকে মানুষ করেছে। সত্যি ওদের মেয়ে যে এমন হবে ভাবতেই পারেননি মল্লিকা। সুমনা নিজেই দেখে বিয়ে করেছে হৃদয়কে। আয় ওর থেকে একটু কমই, কিন্তু বেশ ভালো চাকরি করে। ভালো ঘর বর সব হয়েছে মেয়েটার। ছেলেটাও কি ভালো হয়েছে। এসব দেখে চোখ জুড়িয়ে যায় মল্লিকার। মল্লিকা দেখল সুমনার ফোন হতেই ওর ফোন নিয়ে পালালো রিজু। এখন পরপর ফোন করবে। প্রথমে ঠাকুমা দাদুকে, অনেক দূরে থাকেন ওনারা, মাঝে মধ্যে আসেন কিন্তু নাতির ওপর বেশ টান। তারপর ফোন করবে বাবিয়াকে, যে এখন অফিসে, রাতে ফিরবে, তাও নিজের মুখে প্রথম হওয়ার কথাটা বলবে। আজকের দিনটাতেও ছেলেটাকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেতে দেব? মল্লিকার গলায় অভিমান। নিদেন পক্ষে একটু চিকেন আনতিস। বারবার মল্লিকার খারাপ লাগাটা গলায় ফুটে উঠছে। সুমনা রেগুলেটরের কাছে গিয়ে দেখে এলো ফুল স্পিডে ফ্যান চলছে। খুব গরম লাগছে বোঝা গেল। তার মধ্যেও মায়ের কথায় উত্তর দিয়ে বলল, মা, আমার রেজাল্টগুলো তোমার মনে আছে? সবেতে ফুল মার্কস পেতাম মা। আমি একাই পেতাম। দিদিমণিরা খুব ভালোবাসতো আমায়। কিন্তু রেজাল্ট বেরোনোর পর ফিরে এসে তুমি কি দিয়ে খেতে দিতে আমায়, মনে পড়ে? মল্লিকা চুপ করে রইলেন। মা ডিমটাও পাতে পড়তো না আমার। আবার বলল সুমনা। মল্লিকা বললেন, তোর মা গরিব ছিল মান্তু, বাবার সেরকম ইনকাম ছিল না, কিন্তু ওর মা গেজেটেড অফিসার, বাবা প্রাইভেটে ভালো পোস্টে আছে। তাহলে ভালো রেজাল্ট করে ও কেন এরকম খাবে? সুমনা বলল, ভালো রেজাল্ট মানে? মা, যে সেকেন্ড হলো সে ওর থেকে 1 নাম্বার কম, যে থার্ড হয়েছে সে 2 নাম্বার কম। ভালো বলে কিছু হয় না মা। আর আজ সেটা নিয়েই তো ঝামেলা। সেকেন্ড আর থার্ড যারা হয়েছে তারা পার্টি করতে যাচ্ছিল পিৎজা কর্নারে। আমি যাইনি, তাই বাবুর গোসা হয়েছে। হোক, রাগ করুক। পিৎজা বার্গার মাঝে মধ্যেই খাওয়াই আমি। যখনও চায় না আমি টুকটাক দিই, কিন্তু বায়না করলেই আমি আর নেই। মল্লিকা বললেন, কেন করিস এরকম? তুই পাসনি বলে তো আরও দিবি ওকে, বেশি বেশি করে দিবি। হিংসে হয় তোর? সুমনা অবাক হয়ে তাকালো মায়ের দিকে। তারপর বলল, হিংসে? নিজের ছেলেকে?
মা, ভয় হয় আমার। অনেক অভাব দেখে বড় হয়েছি। আমার আছে বলেই ছেলেকে সবটা সবসময় দিয়ে দেব, এটা ঠিক না। অভাবটা দেখুক একটু। কে বলতে পারে কাল আবার পুরনো দিন ফিরে আসবে না। ভালোটার অভ্যেস একবার হয়ে গেলে অভাবটা নিতেও খুব কষ্ট পাবে মা। তার থেকে অভাব শিখুক, তাহলে হঠাৎ হঠাৎ ভালো কিছু পেলে যা আনন্দ পাবে সেটা নিয়ে বেশ কিছুদিন সুখে থাকতে পারবে। মল্লিকা দেখল মেয়ে কথাগুলো বলছে, কিন্তু চোখের কোণটা চিকচিক করছে। হয়তো ছোটবেলার কষ্টটা ধরলো আর একবার। ফ্যানটা চলছে মাথার ওপর, তাও ঘামছে সুমনা। মল্লিকা বললেন, এসিটা চালিয়ে নে না একটু। সুমনা একবার তাকিয়ে চলে গেল জামাটা বদলাতে। জানেন মল্লিকা ও অপচয় পছন্দ করে না। যাওয়ার সময় বলে গেল, মা, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত দাও, আজ একটু বেশি করে বাটার দিও। রিজু বাটার খেতে খুব ভালোবাসে। আরও ফাস্ট হয়েছে, তাই উপহার স্বরূপ আমি ওকে নিজের হাতে খাইয়ে দেব। আজ সাথে চলবে ফুল ভলিউমে কার্টুন। ইচ্ছে করে জোরে জোরে বলল সুমনা, যাতে ছেলের কানে যায়। মা কার্টুন দেখতে বলেছে, সাথে জোরে সাউন্ড দিয়ে, আবার অনেকটা বাটার। ইয়ে বলে লাফিয়ে উঠল রিজু। দৌড়ে এসে রিমোট দিয়ে টিভিটা চালিয়ে নিল। কত অল্পেতেই খুশি হয়ে গেল। সবাই হয়তো হয় না। কে কতটা খুশি হবে সেটা নির্ধারণ করবে বাড়ির বড়রা। তারাই ঠিক করবে ঘরের বাচ্চাটা কিভাবে মানুষ হবে, কতটাতে খুশি হবে। অযথা ওদের দোষ দিয়ে লাভ কি? কলমে অনিন্দিতা সাহা মুখার্জি, পাঠে চৈতালি সেন।